তা আপনারা কেউ চলে যাবেন না, যাবার আগে আমাদেরকে বলে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, টাঙ্গুয়ার হাওরে আমরা আছি। টাঙ্গুয়ার হাওরে আসলে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে দেশের পর্যটন স্পট হিসাবে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ রে, দুঃখ সুখ থাকলে কইলাও কা, আমি আইলে তোর না। বাহ, টাঙ্গুয়ার হাওরে কত শখ করিয়া মানুষ আইছেন দেখো। অনেক পর্যটক হল আসেন টাঙ্গুয়ার হাওরও। আসলে অনেক এনজয় করা। প্রায় 3 ঘন্টা লাগি যায় সিলেট থেকে আইতে টাঙ্গুয়ার হাওরও। গাড়ি যুগে আইয়া এরপরে আরও প্রায় ঘন্টাখানিক নৌকায় হওয়া লাগে মূল পর্যটন স্পট যে জায়গা আছে এই জায়গাতে আইতে। তা আমরা আজকে আপনারা দেখাইলাম টাঙ্গুয়ার হাওরের দৃশ্য। তবে মোটামুটি রাতারগুলের যে দৃশ্যটা আছে, দৃশ্যর পাশাপাশি মানে কাছাকাছি এই এলাকাটা মনে হয়। ভাই, এই সাঁতারের অভিজ্ঞতা কি আগ থেকে ছিল আপনার? হ্যাঁ, অনেকে জ্যাকেট লাগিয়েছেন আর অনেকে কিন্তু আবার জ্যাকেট ছাড়াও কিন্তু সাঁতরাচ্ছেন। তো অনেকের অনেক অভিজ্ঞতা আছে সাঁতার কাটার। আর সেই অভিজ্ঞতা থেকে আজকে আবার অভিজ্ঞতা হয়তো অনেকদিন কাজও লাগানো হয়নি, তাও আজকে লাগানোর চেষ্টা করছেন। তা আসলে ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। আমি নিজে আসলে নামতে পারছি না। একটা জ্যাকেট দিচ্ছে, জ্যাকেটটা দেব। কি ভাই, ক্লান্ত হয়ে গেলেন? এটা তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, আপনার কি আগের অভিজ্ঞতা আছে না এখান থেকে অভিজ্ঞতা নিচ্ছেন? কত বছর আগ থেকে অভিজ্ঞতা? 6 বছর বয়স থেকে। আমাদের কাউন্সিলর কয়েস ভাইও কিন্তু ভালো সাঁতারে, খুবই ভালো। আমরা দেখছি কয়েস ভাইও কিন্তু অনেক সময় সাঁতার কাটলেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অনেকটা জায়গা তো সেই কাউন্সিলর রেজাউল হাসান কসলুদি আপনারা দেখছেন। আমরা লাইভে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সবাই মিলে আনন্দ করছি, ফুর্তি করছি। ভাই, কি মাটি পরীক্ষা চলছে? সল টেস্ট চলছে কি? এখানে 5 তলা বিল্ডিং হবে? 50 তলা করতে আশা করার। ফাইলিং লাগবে। আচ্ছা, ফাইলিং পরীক্ষা চলতেছে। হ্যাঁ, এই ট্যাবলেট এটা দেখা যায় কেন? তো যাই হোক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা নৌকা নিয়ে আসলাম টাঙ্গুয়ার হাওরের আজকের এই। আপনারা দেখছেন যে সিলেট হাউজিং স্ট্রিট এলাকা থেকে যারা এসেছেন, 4 নং ওয়ার্ড কাউন্সিলর মাননীয় কাউন্সিলর কসলুদি ভাইয়ের সহযোগিতায় এবং শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাবের নেতৃবৃন্দ, তো তাদেরকে আমরা আজকে উপস্থাপন করছি আপনাদের কাছে।
লাভ দিবেন লাভ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেন। আসেন ওইদিকে আসেন যান। পানি পরিষ্কার কিরে শিল্পী ভাই নামেন আপনিও। এই মুহূর্তে লাভ লাভ হচ্ছে এই নিচে যারা আছেন তাদেরকে সরিয়ে দেন। এইয়া এই রে এইয়া, আরে বাপ রে বাপ। এটা চেন না লাগাইলে হইব কিলা, ছুটি দিব লাগাই দেন। চেন দরকার নাই, জো লাগাই দেন। ফাইরাম নানো সুযোগ হইছে কিছু কইতা নেই, কইলা কোয়া কিলা লাগে বালা লাগে হেরান হইছুন নি। কতদিন পরে লামলা পানিত? এর আগে গোসল করছেন না কোনোদিন? 1 বছর গোসলও করছেন না? আপনার না নি? ইয়া মালিক আওতা আছে নি? ইয়া মালিক কিতাবা ভাই চাহ পাইলা কই? 500 মান চাহ বিক্রি হয়নি? ও আমার কয়েস বাইরে খাইবার লাগি বাইরে হবা নৌকা ইয়া ভাই আপনারা কপাল তো ভালো, আপনার ফাইন লাইমা চা পাইলিছুন। এটা আসলে একটা আনন্দের বিষয়। পানিতে যারা সাঁতার কাটছেন তারাও কিন্তু চা খেতে পারছেন, এই সুযোগ আছে। তো এখানে অংশগ্রহণ করছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত এবং সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েসলুদি ভাই। তো ওনাকে ঘিরেই কিন্তু আজকের এই বিশাল আনন্দ ও ভ্রমণ আয়োজন। তো লাভ দিবেন তো দেখেন ভাই, লাভ দিবেন। বাড়িতে বলে আসছেন তো আজকে যেখানে আসছেন জানে তো? আচ্ছা ভাই দেখেন ভাই লাভ দেন 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 দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি হেফাজত দেখেন। বাহ বাহ বাহ, চমৎকার একটি লাভ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি রে ভাই তুমি এত বড় মানুষ, তুমি কেন নামছো পানিতে? যে জ্যাকেট তো উপর দিকে বাইরে হইতেছে, তো জ্যাকেট তো বাড়ি যা তুই। জি জি জি, ছবি তুলতেছি, আপনাদের যার যার প্রয়োজন আমাকে বলে নিবেন, ঠিক আছে? হ্যাঁ আলমগীর ভাই ছবি এটা হিট করবে কিন্তু, আপনি একটু পিছাও ভাই। হ্যাঁ বাইরে কাছে নিয়ে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেন আমরা আছি এই মুহূর্তে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায়, এবং এখানে আসার জন্য অনেক আগ্রহ বসে আছেন। তো আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কিভাবে আসতে হবে। 3 ঘন্টার সময় লাগবে, তো সেই সময় নিয়ে আপনি এখানে বের হতে হবে। এই কি ভালোবাসা আদান প্রদান হচ্ছে নাকি এখানে? এটা আসলে অনেক মজার বিষয়। ভাই জ্যাকেটটা তো মাথার উপরে উঠতেছে। এটা কি তারা ভাই সব জ্যাকেট এটা চেন টান দিন না, চেনটা টান দিন। এই আলমগীর ভাই ও বাইরে খান দিও। যাই হোক আসলে কন্ট্রোল রাখার কোনো ক্ষমতাই নেই। পানির থ্রুতে কিন্তু সবাই ঘুরছেন, ইচ্ছে করলেও কেউ থাকতে পারছেন না। অনেক মজা হচ্ছে, অনেক সুন্দর এরিয়া। আসলে পরিবেশ খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, মজার পরিবেশ। একজন ক্লান্ত হয়ে উপরে উঠতে চাচ্ছেন কিন্তু পারছেন না, বহু চেষ্টা করছেন। হ্যাঁ উনি কিন্তু আবার জ্যাকেট ছাড়া নেমে গিয়েছিলেন সম্ভবত। উনি ক্লান্ত। ভাই কি ক্লান্ত হয়ে গেছেন? এখন উঠবেন কিভাবে? কিভাবে উঠতে পারছেন না? হেল্প লাগবে, হেল্প লাগবে ভাই, একটু হেল্প করেন তো।
আগে চেষ্টা করেন। এটা কিন্তু এটা অভিজ্ঞতা 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 অর্জন করা ভালো। সিলেট জজ কোর্টের একজন আইনজীবী বড় মানে অনেক বিপদে আছেন ভাই, হেল্প করবেন হেল্প করবেন। উনি কিন্তু জ্যাকেট ছাড়া কিন্তু দীর্ঘ সময় থেকে কিন্তু পানিতে সাঁতরাচ্ছিলেন, এখন কিন্তু ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, খুবই কষ্টে আছেন। তো আমরা ওনাকে দেখাচ্ছি জ্যাকেট ছাড়া কিন্তু নেমেছেন তিনি। ও তো কি আমরা নৌকা পাঠাবো? অন্যদিকে দেখেন, অন্যদিকে দেখেন, ট্রাই করেন। ওকে। তো অনেক আইনজীবীরা আছেন আমাদের সাথে, অনেক ডাক্তাররা আছেন, অধ্যক্ষরা আছেন। আমরা আজকে যেখানে আছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তা আমাকে অনেক দূরে রেখে চলে গেছেন তারা, অনেক দূরে। আমরা দূরে এলাম না, নৌকা সামনে দিয়ে এলাম। এ জ্যাকেটের নৌকা কোনটা রে? এ জ্যাকেটের নৌকা কোনটা? জ্যাকেটের বাবা ওম রবি কোনো জ্যাকেটের নৌকা আছে নি? ওটা থাকবো তো। ওই যে নৌকাগুলা খার ওটা, ওগুলা একটা দেন আমারে, আমি ওটা চলে যাই। ওটা ডাক দেন। টাঙ্গুয়ার হাওরে দেখছেন মানে অনেক যুদ্ধ চলছে, সাঁতার কাটছেন অনেকেই, মজা করছেন, আনন্দ করছেন। তবে এই জায়গাটা, যে জায়গাটা আছে সেই জায়গাটা একটু ভালো জায়গা। আর মূল যে জায়গাটা আছে সেটা আমরা এর আগে দেখিয়েছি আপনাদেরকে। সেই জায়গাতে অনেক ভিড় থাকার কারণে তারা নীরব জায়গায় চলে এসেছেন। তো বিশাল এই জায়গা, এই জায়গাটি মোটামুটি সিলেটের রাথারগুল যেভাবে আছে রাথারগুলের মতো মনে হয়। তবে এটা খোলামেলা থাকার কারণে অনেকটা ভালো লাগে। রাথারগুলের এরিয়াটা ছোট আর এই জায়গার এরিয়াটা অনেক বড়, এই জন্য। এই কিরে ভাই, নৌকাটা ডুবিয়ে ফেলবে তো, এই নৌকাটা ডুবিয়ে ফেলবেন তোরে ভাইরা। প্রিয় দর্শক, আপনারা লাইভে দেখেন চমৎকার এই দৃশ্যগুলো। ভাই কি চশমা সাথে নিয়ে গেলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কই এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর এলাকায় আমরা আছি। টাঙ্গুয়ার হাওর আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। টাঙ্গুয়ার হাওর, যেই টাঙ্গুয়ার হাওর নিয়ে অনেকের আগ্রহ রয়েছে টাঙ্গুয়ার হাওর দেখার জন্য, কিন্তু আমরা এখন টাঙ্গুয়ার হাওর থেকে সরাসরি সম্প্রচার করছি আপনাদের জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। আমরা সবসময় চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন টিভিতে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য সহ বিনোদন, খবরাখবর, সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আপনাদের কাছে উপস্থাপন করে যেতে। সেই সুবাদে আমাদের এখনকার এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করা। যে আমার নৌকা দে ওটা কিলালাম তাম হবাল আমি যাই নানি। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, আমি একটু নিচে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তবে এখান থেকে অনেক ভালো দেখাতে পারছি, অনেক ভালো লাগছে, আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে ভিডিওটি শেয়ার করে কমেন্ট করুন,
আমরা দেখেন 3 ঘন্টা পথ পাড়ি দিয়ে গাড়ি এবং নৌকায় আমরা এখানে এসে পৌঁছেছি। আবার 3 ঘন্টা লাগবে আমাদের যেতে। আমরা এখানে যাদের সাথে চলে এসেছি, সিলেট হাউজিং স্ট্রিটের নতুন একটি সংগঠন করা হয়েছে। আপনারা জানেন যে করোনা মহামারী প্রথম যোদ্ধা ডাক্তার শহীদ মঈনুদ্দিন এই সুনামগঞ্জ জেলার ছাতকের কৃতি সন্তান ছিলেন। গরিবের ডাক্তার, মানুষের কল্যাণে যিনি কাজ করতেন, গরিব অসহায় মানুষের জন্য যিনি কাজ করতেন, তারা কিন্তু একটি সংগঠন করেছেন শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাব। এটা হাউজিং স্ট্রিট এলাকা এবং সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েসলুদি, সাবেক প্যানেল মেয়র, উনার উদ্যোগে এবং সহযোগিতায় কিন্তু এই ক্লাবটি গঠিত হচ্ছে এবং স্থায়ী কার্যালয়ে তারা ইতিমধ্যে কাজ চলছে। স্থায়ী কার্যালয়ে কিছুদিনের মধ্যে তারা অভিষেক অনুষ্ঠান করবে, যাত্রা শুরু করবেন। কিন্তু আজকে মনের যাত্রা শুরু করেছেন। মন থেকে তারা আনন্দের সাথে এই ক্লাব করার পরে ক্লাবের নেতৃবৃন্দ যারা আছেন, সদস্যবৃন্দ যারা আছেন, তারা কিন্তু আজকে এখানে এসেছেন, এখানে এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করার জন্য। তো আমরা এদিকে দেখছি আমাদের মাননীয় কাউন্সিলর আছেন এই নৌকাতে। তো আমরা দেখাচ্ছি, অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। এই যে বিশাল এই দৃশ্যটি, চমৎকার এই পরিবেশ, সুন্দর এই পরিবেশ। আরে উপরে কেন নামেন, পানিতে নামেন ভাই, পানিতে নামেন। আমারে নিবা জি জি, আমি আসি ভাই, অসুবিধা নাই। আমি একসাথে 3টা ক্যামেরা চালাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নামতাম গিলাতে। আমি বেশি পাননি। না না না, তুমি না না আসো না না তো যাই হোক, নৌকার বেটা ডরাইলো কিতার লাগি আমার, আমি বুঝলাম না। ও আমার ক্যামেরা আছে, মারা আছে লাগি। মোবাইলটা দাও না, আপনি জান কি যাইতানো কোন? আমি যাইতাম, আমার এটা লোক আমি আইতা আমিও কি হইব বউ। 1 মিনিট সব ঘন্টা পড়ি বাবা, এক্সারসাইজ করবা আই সকালে করছি। ভাই নও বাবা, নাম দেও তার উঠবানি আপনি। 1 মিনিট এ ভাই কইস ভাই, আমরা আই গেছি তুমি তুলিয়া, আমরা ওটা তুমি তুলি আই 1 মিনিট দাঁড়ান। মোহাম্মদ আলী ভাই উঠবে না আরে নৌকা বুড়বো। আর হবে না, তোর নৌকা ডুবতো না, ঠিক আছে? আমরা নৌকার মানুষ, আমরা ব্যালেন্স রাখবো, ঠিক আছে? এ নৌকা আরোটা লইলেন না, আরোটা লইলেন না আছে তো।
তে তো আর একবারে ওটা তে তো একবারে বড়টা লইয়া গেল হইল নে কোন নৌকাত শুরুটা আইতাম নি কইতে নৌকা কই আমার লো রে ভাই দেখি একটু ওয়াসা হবে খেললে বেশি উঠো নিয়ে আনো এই নৌকা বুলাই ফেলবেন বেশি লিও না এই 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 বেশি লিও না বুড়ি যাব এই না না আলু না এ নৌকা বুড়াই দিবা লাগি গেছে নৌকা বুড়াই দিবা এ আমার ভাই উঠিও না নৌকা পড়ে যাব উঠলে পড়ে যাব আরো পাও দি বলাইলি হ্যাঁ আপনি স্যার না নৌকা আমার মিশন ইঞ্জিন নষ্ট হয়ে গেছে ভাইয়া তো ঘুরতাছে খালি ভাইয়া ঘুরতাছে রে ভাই যাও অন্য যাও ও জায়গা ইঞ্জিন লাইনি কষ্ট করে লইলে কেন আমরা ও আহমদ ভাইয়ের অভিশাপ লাগিয়েছে রবু ইঞ্জিন নাই তো যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে এই লাইভটি দিয়েছি ভাই সাহেব কিলা লাগে ভালো লাগেননি তো দেখলাম আপনি বাক্কা কষ্ট করে যুদ্ধ করে উঠছেন নৌকার মাঝে আচ্ছা অস্ত্র জমা দিছেন ট্রেনিং দিছেন না এখন বুঝা গেল ও আজকে বুঝা গেল ট্রেনিং জমা দিছেন আচ্ছা এখন তো হ্যাঁ স্কুল যমুনাথ আচ্ছা স্কুল যমুনা সেতু আর এটা স্কুল যমুনা আচ্ছা এখন বুঝুকা এখন আমরা যদি সব যদি হলো যাওয়ার ইচ্ছা তো সব এটা ঘুরে যাই কিনা বড়টা লইয়া আমরা জায়গা যাই কি এরাও তো আমরা আছে নাই হনো আমরা উঠে গেলাম চলো ওটা লইয়া যাই কি কি বেকারে ছোট লইয়া যাইতাম আইতাম তার একবারে যাই শিল্পী বিন্দু যারা আসেন ওটা নিয়ে ওখানে যাবো ইয়া মালিক ভাই হাতিতে আবার পানি মাররানি ও জায়গা যাই মুগি আমরা চেয়ারম্যান মারিয়া আসছিলাই এখন আমরা চেয়ারম্যান মারিয়া আসছিলাই যে যেখানে আছেন অস্ত্র বস্ত্র নিয়ে চলে আসেন আমরা সামনে যাবো ওটা লিয়ে যাই কি হয় যাই হোক অনেক মজা হলো এবং অনেক ব্যস্ত থাকা মানুষগুলো আজকে এখানে এসে তারা সাঁতরাচ্ছেন অনেক দিন পর আনন্দ করলেন এটা কিতা দুদিনের বাইরে না কিতা হ্যাঁ দুদিন বাইরা ওবা এক বাল্টি দুধ দাও সবর সরিল যারা আছো আমরা ওখানে লিয়ে যাই কি ওখানে
ও তো শিল্পী বিন্দু এরা রাখো কাইবার লাগি ও শিল্পী ভাই সাহেব অকল আহমদ ভাই আইও কিলা লাগে রাফার বহুত দিন পরে প্রাণটা জুড়াইছে ইনশাল্লাহ যুদ্ধ যাই হোক ইনশাআল্লাহ আগামীকাল ফলাফল আইব এর ফলাফল আগামীকাল মিলব কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো রে যদি কেউ ডাক শুনে তোর না আসে তবে একলা চলো রে ও বাসাও আমরা বাসাও এটা এবারে এরা রাখলাম তো এরা তো হয়ে গেল লাগে খানোগা এরা শিল্পীও বলা এরা ও এলাকার হলো যাই থাকি নি খোঁজ ভাই তোরা গেছে কি হয় হয় না বইয়া তো আর লাভ নাই ঠান্ডা লাগবে এখন যেই গরম লাগে এখন বর্তমানে যুদ্ধ বিরতি যাই হোক আমরা অনেক মজা করছি আপনারাও আমাদের সাথে আছেন লাইভে যারা আছেন সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী লাইভও দেখার জন্য সাথে থাকুন টাঙ্গুয়ার হাওরে আছি সুনামগঞ্জ জেলায় টাঙ্গুয়ার হাওর পর্যটন স্পট হিসাবে অনেক খ্যাতি পেয়েছে এবং দেশ বিদেশের পর্যটকরা কিন্তু এখানে আসছেন এবং তারা ঘুরে ফিরে যাচ্ছেন তবে আসার সময়টা সিলেট থেকে আপনি টাঙ্গুয়ার হাওরে পৌঁছা পর্যন্ত আপনার 3 ঘন্টা সময় লাগবে 2 ঘন্টা গাড়িতে আসতে হবে এবং 1 ঘন্টা নৌকা ভ্রমণে আপনারা মূল স্পটে আসতে হবে 3 ঘন্টা সময় আপ ডাউন 6 ঘন্টা হাতে নিয়ে আপনার বাকি সময়টা কিভাবে কাভার দিবেন সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আপনারা টাঙ্গুয়ার হাওরে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন তবে নৌকা ভাড়া অনেক বেশি গাড়ি ভাড়ার চেয়ে নৌকা ভাড়া বেশি এটা জানাটা অনেক কঠিন 15 থেকে 16 হাজার পর্যন্ত নৌকা ভাড়া 5 থেকে 10 হাজার 25 হাজার পর্যন্ত নৌকা ভাড়া ঠিক আছে না ভাই হ্যাঁ শুক্রবারে আরো বেশি থাকে শুক্রবার পরে আসবেন যদি একটু ভালো বা সস্তা দামে ঘুরতে চান বাবা নৌকা ভাড়া কত থেকে কত পর্যন্ত আছে শুক্রবার 35 মানে কম একবারে সর্বনিম্ন কত হ্যাঁ না নৌকা ভাড়া আমি এটা নাই আমি কইরাম সর্ব আর আপনি বড় নৌকা বড় যে নৌকাগুলো দেখছি ওগুলো কত 70,000 80,000 সপ্তাহ তো যাই হোক আসসালামু আলাইকুম আপনার আগমন ঘটেছে তা আপনি এত লেটে আসলেন কেন ভাই বলছি আপনি এত লেটে আসলেন কেন কাজ গুছিয়ে আসছেন যে অতিথিদের মানে এগিয়ে নিতে আসছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নামটা মোহাম্মদ ইউনুস আলী ভাই তো আপনার আমন্ত্রণে আমরা আমাদের আশা চেয়ারম্যান পদপ্রার্থী আইন বিষয় আওয়ামী লীগের সম্পাদক তাইরপুর উপজেলা সম্ভবত উপজেলা শাখার তো যাই হোক এখানে দেখছি আমরা খাবার দাবার চলে আসছে আসলে এটাই হচ্ছে এই আমাদের আজকের যে প্রধান আকর্ষণ অনেক ভালো লাগলো ও লাইভ করো লাইভ চলে সারাদিন লাইভ চলে সকাল থেকে তো যাই হোক প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন লাইভটি প্রায় অনেক হয়ে গেছে আমরা আপনার তো ইলিয়াস কাঞ্জন লাগান লাগে আচ্ছা তেজল লাগান লাগে মিটনও লাগান লাগে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে তুমি হিরা আলো না বেটা হিরা আলো মিটন চক্রবর্তী তুই বুঝো না খেয়ে ডায়লগ দিছি মিটন চক্রবর্তী আমরা এখন যাইতাম কি হলো অনেক বছর পরে সাঁতার কাটলাম
কত বছর পরে? প্রায় 30 বছরের মতন হইবে। ইয়াল্লাহ 30 বছর আগে নাই। কত পাইতে কই কত পাইতে পাইছো নি যাই হোক আলহামদুলিল্লাহ আজকে টাঙ্গুয়ার হাওরে আসা। টাঙ্গাইল আবার নকইলি না না ইকু তো ও ভাই মুখে দি মাত মারুই যায়। ঠান্ডা লাগি গেছে ও ঠান্ডা। টেন্ডা লাগিছে। এখন টেঙ্গা টেঙ্গা মাথাইবো ভাই, বেশি মাথাই না জানো বুঝছো নি। লাইভ কইতে রে ত্রিপুরি রে আমি চেয়ারম্যান পার্টি আমি আলম কই কই